লাশ আসেল মার্জিয়ার ঘরের দক্ষিণ সাইডে ডুবাত গাড়া। মার্জিয়ার মা লাইট অফ করে লিয়েছে। ওই সময়টায় কিন্তু তাই লাশ উঠাই লিয়েছে। উঠাইয়া অবজারভেশন করে যে আশপাশ কেউ আসেন। আব্বা পেরেশান, মুনতাহারে খুঁজাইরা। আমার সব কিছু দিয়ে, আমার হোল লাইফ দিয়ে চাইছে আমার বোন ফেরত পাওয়ার লাগি। প্রথম দিনও আমার বোন মারি লিয়েছে। 5 মিনিটের বাতাত বাচ্চানে মারছে, মারিয়া পালঙ্গ বস্তাত বসছে, বরিয়া রাখি দিছে। তাই 6 বছর বয়সও তাই অনেক কিছু মসজিদ স্কুল সব দিক দিয়ে বালা, মাথার দিক দিয়ে যে এক্সপার্ট, বড় মানুষের মতো মারতে পারে। লাস্টে একটা বই নিয়ে আমার বয়স দিছে। নিখোঁজ যাওয়ার আগের দিন আমার স্যালারি আইছে, আমি আমার আব্বারে টাকা দিয়েছি। পরের দিন জলসা আসলাম এলাকার। আমি খাজো যাওয়াত কাজ শেষ করার পরে নর্মালি আমি ফেসবুকে ঢুকছি, খাম শেষ করি আমি ঢুকে দেখি নিখোঁজ মুনতাহা। সিমো কল দিছি, দেওয়ার পরে আব্বার লোকে কইছি। তখন আব্বা পেরেশান, মুনতাহারে খুঁজাইরা। তখন আমি আম্মারে দিছি, দেখলাম যে আম্মা ফেসবুকে দেখলাম মুনতাহা হারিয়ে গেছে। বা গুসলো গেছেন, গুসল তাকি নামাজও যাইরা। আর তাই অফিসের গেটও বই থাকছে। অফিসের গেটও বই থাকছে, তাই হামেশা আশপাশ সব ঘুরে। আর অফিসের গেটও বই থাকছে, ওখান থেকে তুমি তেন ফাইরে না। কারণ কিতা? পুরা ইউনিয়নও মাইকিং করা হয়েছে, মাদ্রাসার জলসাত, মসজিদও। প্রত্যক্ষদর্শী মার্জিয়া আমার লাগা গরর, এরা আসলে আমরা কোনো রিলেটিভ নাই, রিলেটেডও নাই। তো তারা মারার কোনো রিজন আমরা খুঁজাই পাইয়ান না। একটা রিজন, যেটা হইল গিয়া আমার বোন টিউশনি পড়াইতো। তাই আমার বইনের টিউশনের ম্যাডাম আসেল, মুনতাহার বড় যে আমার ছোট। আমরা আগে জানতাম না, তাই কইছে যে আমরা কাপড় মেলিয়া দিলে, কাপড় শুকানির লাগি মেলি দিলে ওই মেয়ে কাপড় নিয়ে ফালাই দিত। মুনতাহারে রাস্তাঘাটে ফাইলে চিল্লাইতো, কাদাইতো। ওটাও যে সময় মুনতাহা তার কাছ থেকে ফোড়ানি বাদ দেওয়া হয়েছে। ফোড়ানি বাদ দেওয়া হয়েছে, ওই মেয়ের ঘরে কোনো বেটা মানুষ নাই, ফ্যামিলিতে কোনো বেটা মানুষ নাই। তো দেখা যাইতো অনেক সময় ফোড়ানি শেষ করিয়া আমার মুনতাহার লিয়া এই বাড়ি যাইতো গিয়া, বাজারও করছো বা অন্য কিছুর দরকার হইলে আমার মুনতাহা লইয়া যাইতো গিয়া। তখন আমরা লাগাবাড়ির ফুলারে রাখিয়ে আমরা ভাই বোনরে পড়াই। তো তারার লগে আমরা কোনো দুশ্মনী না, বরং তারার হেল্প করছি। তারার এখানে টাকার সুযোগ সুবিধা করে দিছি। এলাকার মানুষে চাইছে তারারে বাইরে করে দিলেই তো, বিকজ তারা অসহায়। আমার জানা মতো মার্জিয়ার যে আম্মা প্রত্যক্ষদর্শী, তানোর একটা বিয়া হইছে কই, পরে মার্জিয়া জন্মর পরে তানে ডিভোর্স দিলাইছে। তখন হোমলেস হইয়া আমরা এলাকাতে আইছে। আর মার্জিয়ার নানির বাড়ি কই বা মার্জিয়ার মার বাবার বাড়ি কই, তা কইতে পারতাম না সঠিক। মুনতাহার লাশ কিলা পাওয়া যায়? মুনতাহার লাশ মার্জিয়ার উপরে একটু সন্দেহ আইছে, আর আমার বইনর কথাবার্তার কারণে একটু সন্দেহ আইছে তারার উপরে। তখন সন্দেহজনক ভাবে মার্জিয়ারে পুলিশে ধরিয়ে নিছে গিয়া। নেওয়ার পরে তার মারেও চাইছিল নিত। তখন তার নানি বয়স্ক মানুষ, সাওয়ার খেও নাই, তখন তার মারে রাখা হয়েছে। এতে আমার বাবা সুপারিশ করছেন যে তুমি যদিও আসামিও, এরপরেও আমি তোমার নিতাম না, তোমার বিকজ তোমার বড় বয়স্ক মা, তোমার বয়স্ক মা রেখে চাইব। এলাকার মানুষ কিছু মনে করো একটু নীরবে বই থাকছে, আড়াল থাকি মার্জিয়ার ফ্যামিলিরে ফলো করে। আর থানার থাকি ধরেন কলাইছে যে না মার্জিয়া দোষী, তখন এলাকার মানুষের দূর থেকে ফলো করে। যে তখন রাত 3টা, আনুমানিক 3টা 10-15 মিনিট আমার লাগাবাড়ির যে ওই যে মোটর দাতা যে ইন্টারভিউ দিয়েছেন, তান বাসার মানে বারিন্দাত বই থাকছে। তখন তাই আন্দার বই থাকছেন। তখন তাই দূর থাকি দেখরা মার্জিয়ার মা দরজা খুলিয়া একটা চেয়ার দিব ফান খার, রাত 3:30, 10-15 মিনিটও। তখন তান একটু সন্দেহ হয়েছে যে এত রাত ওই মহিলা এখানে বইয়া ফান খায় লাইট জ্বালাইয়া। তখন তাই থানোর লাইট অফ করিয়া, থানোর বারিন্দার লাইট অফ করিয়া তাই একটু একটু করে মার্জিয়ার ঘরের দিকে আগুইরা। হঠাৎ ইয়া দেখেন মার্জিয়ার মা লাইট অফ করে লিয়েছে। ওই সময়টায় কিন্তু তাই লাশ উঠাই লিয়েছে। উঠাইয়া অবজারভেশন করে যে আশপাশ কেউ আসেনি। তখন হঠাৎ লাইট অফ করছে, অফ করিয়া আমার বোন রে কুলে লইছে, ওর ফুরকিত ফালাইতো। ওই যে পুরুষ আর ওর ফুরকিত ফালাইতো, ওই একটাই ফুরকি আমরা এখানে বড়, এটা ফুরকি বলতে ফিশারিও। উনি লাইট অফ করা দেখিয়া তাড়াতাড়ি আগাইছে মার্জিয়ার ঘরের দিকে। আইয়া দেখে যে কিতা একটা জিনিস মানে ডাকের লড়ের। তখন উনি লাইট মারছে, লাইট মারি দেখে মার্জিয়ার সামনে, উনি আর হের সামনে। তখন মার্জিয়ার মা আত্মা কি মুনতাহারে ফেলে দৌড় মারছে। তো উনি মুনতাহারে না দৌড়িয়া আগে শিখ দিছে আর মার্জিয়ার মারে ধরছে। ধরার পরে আশপাশ এলাকার মানুষ আইছে, আমার ফ্যামিলির মানুষও বাড়াইছে। যে সময় বাচ্চা 4টা কত নিছে, তারা নিউ সাথে সাথে মারি ফেলাই দিছে। 5 মিনিটের বাতাত বাচ্চানে মারছে, মারিয়া পালঙ্গ বস্তাত বসছে, বরিয়া রাখি দিছে। রাখি আর ও রাইতো গাত কুদিয়া ফাঁসর যে গাত হয়েছেন, গাতর গাত কুদিয়া তারা রাখছে নিয়ে বসাইছে। লাগা করো রেন্ডে ভাসাইবার লাগি ফুসকুন্ডিত ফালাইতো বুড়া বেটিয়ে, ফুসকুন্ডিত ফালাইতো
বাচ্চা লইয়া লাশ লইয়া হয় আর হেন দেখরা একটা মানুষ আসতেছে আর ওই তাই দিয়েছেন দৌড় আর লাশ পালাইয়া দিছে বেটিয়া দৌড় লাশর ঘরে না গিয়া বেটিরে দৌড়িয়া চিকরাইয়া সারা এলাকার মানুষরে দলা করছেন জড়ো করছেন অতটুকু আমার। এই যে ছোট বাচ্চারে মারলো এই ঘটনার আপনি কিটা বিচার তো চাই? আমরা একবার সূচ্য বিচার চাই, এমন কোনো মা কুর খারিয়া নিত না। বিয়ে পরে মুনতাহা আমরা একসাথে 7 মাস আসলাম। মুনতাহা ছোট মানুষ তো, তাই যে গরুর মাসে নিয়ে মারছেন ও গরু মানুষের লগে যাইতো আইতো, তারাও আমরা লগে আসলা, আসা যাওয়া করতা, কোনো ঝামেলা আসলো হরে আমার জানা নাই। বয়সনে মানুষ বেশি পড়ালেখা সব দিক দিয়ে হুশর দিক দিয়ে বেশি আর কি, তাই পড়ালেখা তো অনেক বালা। তাই 6 বছর বয়সও তাই অনেক কিছু মসজিদ স্কুল সব দিক দিয়ে বালা। মাত কথার দিক দিয়ে যে এক্সপার্ট, বড় মানুষের মতো মারতে পারে। আমরা তাই যে একজন ছোট নাবালিক বাচ্চারে নিয়ে এইভাবে হত্যা করছেন, দোষ করলে তো ফ্যামিলির বড় হরের লগে এরিও করতা, তাইরে যে মারছেন একজন ছোট মানুষ, এর বিচার চাই আমরা সবে, সারা বাংলাদেশের মানুষও এর বিচার চায়। এখন কয়জনের ধরছে পুলিশ? প্রথম দিন রাত্রে তো মার্জিয়ার মা মার্জিয়ার নানিরে নিয়ে নেওয়া হয়ে গেছে। পরে মেবি তার মার্জিয়ার নানি অসুস্থ, পরে মনে সারি দিছে। আর মার্জিয়ার মা স্টেটমেন্টে আরো 3 জন নেওয়া হয়েছে। ধারণা করি আর তারাও দোষী, আমরা ধারণা করি। বিকজ প্রথমে তো ধারণা করছি না, ওই মানুষগুলো আমরা ফ্যামিলিতে আইছে যখন মুনতাহা হারাইছে। পরে যে সময় মার্জিয়ার মা স্টেটমেন্ট এরারে নেওয়া হয়েছে, তো নিশ্চয় তারাও আসামি। নাজমা নামে একজন, ইসলামউদ্দিন, নিজামুদ্দিন নামে একজন, 3 জনকে পরে নেওয়া হয়েছে। ইয়া তো আপনার মুনতাহা তো আপনার মায়ার বোন, জি আর এই তো নিষ্পাপ নির্দোষ, জি ভাইয়া, এই ঘটনার তো বিচার চাই। ইনশাআল্লাহ আমরা বিচার চাই, এটার বিচার চাই। এমন বিচার হইতো যে ভবিষ্যতে হইতা কল্পনা করতো না, ইতা কাজের কল্পনা করতো না, ওলা বিচার চাই। আপনি তো যেহেতু নিখোঁজ হয়, আপনি তো কইছিল আপনার মায়ার বোনদের চাই, জি। তারা ওর যে তার বিনিময়ক আপনি তাইলে জি। জিনিসটা দিতে কইতা। আমি যে সময় 3 দিন হয়ে গেছে আমার বোন খুঁজে পাইয়েন না। প্রথমে ভাবছি আল্লাহর হুকুম হইছে, মেবি সাঁতার জানে না আমার বোন, আশপাশ তো পুকুর ডুবা ডাবা আছে, মেবি হঠাৎ ফড়ি গেছে। নর্মালি মানুষের বাচ্চা কাচ্চা ফোড়ে, ভাই বোন ফোড়ে, মানুষে তো সবর করে। তো আমি ভাবছি ইলান কিছু হয়ে গেছে। যতটুকু করার ফায়ার সার্ভিস জালুয়ান টালুয়ান ফুরকিত ফেলাইয়া খুঁজাইছি। 3 দিন পার হওয়ার পরে তখন অন্যরকম ফিলিংস আইছে যে কনফার্ম আমার বোন আর ফুরকিত না, আমার বোনটা কেউ কিডন্যাপ করছে। 3 দিনের পরে আরো 1 দিন গেছে, তখন এখনো কইরাম যে আমার বোন পাইছি না, সবার কাছে দোয়া চাই আর খুঁজানির লাগে আকুল আবেদন করি। আর তখন কইছি যে দেখি কেউ পার্সোনালি আমার লগে যোগাযোগ করেনি, কোন তার বিনিময়ে আমার বোন রে ফেরত দেয়নি। তখন আমার বাইর লগে যোগাযোগ করিয়া আমি কইছি যে আমার পার্সোনাল নাম্বার দেই, আর কেউ কিছু চায়, কুচুর বিনিময়ে আমার বোনটা অক্ষত চাওয়ার লাগি আমি মানুষের কাছে কইছি। আমার সব কিছু দিয়ে, আমার হোল লাইফ দিয়ে চাইছি আমার বোন ফেরত পাওয়ার লাগি, কিন্তু কেউ আমার এই পোস্ট দেখছে না। প্রথম দিনও আমার বোন মারি লেছে। কিতা কইতাম ভাই, কিচ্ছু তো কোয়ার নাই আমার।